যাদের ওয়াইফ ঋণ খেলাপি তারা যেন এই ব্যাংকের কর্ণধার না হতে পারে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। প্রায় 30 থেকে 35 বছর আমার এই ব্যাংকে অ্যাকাউন্ট, আমরা কোনোদিন তারল্য সংকট দেখিনি। যাদের মাধ্যমে এই দেশে ইসলামী ব্যাংকের তথা ইসলামী ব্যাংকিংয়ের বিপ্লব ঘটেছে, সেই সকল সুনামযোগ্য ব্যক্তিরাই কি এই ব্যাংকের কর্ণধার হোক। আমরা চাচ্ছি এই ইসলামী ব্যাংক অতীতে সুনামের সঙ্গে এই দেশে আর্থিক খাতে সেবা দান করে গেছে। এই সেবাটা অতীতে নষ্ট করা হয়েছে, বর্তমানে যেন নষ্ট না হয়। এই আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর জন্যে আমি একজন ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে আমার প্রত্যাশা যেন ফ্যাসিস্টদের দোসর যারা এস আলমের মতো ব্যাংক ডাকাতদেরকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার জন্য সহযোগিতা করেছে, সাহায্য করেছে, এই সকল ব্যক্তিদেরকে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যেন নিয়োগ না দেয়, অপসারণ করে। যারা ব্যাংক পরিচালনা করার যোগ্যতা রয়েছে, যাদের সততা রয়েছে, নিষ্ঠা রয়েছে, আন্তরিকতা রয়েছে, যারা এই ব্যাংকটাকে সুন্দরভাবে কি করতে পারবে, পরিচালনা করতে পারবে, তাদের হাতেই আমি মনে করি এই ব্যাংকটা ভবিষ্যতে পরিচালনা হবে। দেশ একটা বিশাল রেমিটেন্স, এই 35% রেমিটেন্স এই ব্যাংক কী করে, আহরণ করে বিদেশ থেকে। এই ব্যাংক কোনোদিন তারল্য সংকট ছিল না। আমার ব্যক্তিগত আত্মীয় স্বজন অনেকেই আছে, আমি যাদেরকে অ্যাকাউন্ট করাইছি, ডিপোজিট আছে, ডিপোজিটের টাকা উঠাইতে পারে না, এরকম ইতিহাস আমি দেখিনি। আমি প্রায় 30 থেকে 35 বছর আমার এই ব্যাংকে অ্যাকাউন্ট, আমরা কোনোদিন তারল্য সংকট দেখিনি। একমাত্র এই সময় মানে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরেই এই তারল্য সংকটটা আমরা দেখতেছি। তা আমার ব্যক্তি হিসাবে বা গ্রাহক হিসাবে আমার একটাই প্রত্যাশা যে এই ব্যাংক তার অতীতের যে সুনাম অক্ষুণ্ণ ছিল, দক্ষিণ এশিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে এই ব্যাংক ছিল, এই ব্যাংকটা যেন তার অতীতের গৌরবটা ফিরে আসে। যারা অতীতের ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছে, ফ্যাসিস্ট সরকারের হয়ে ব্যাংকের টাকা পাচার করেছে, যাদের ওয়াইফ ঋণ খেলাপি তারা যেন এই ব্যাংকের কর্ণধার না হতে পারে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। আসলে এখানে স্বার্থের বিষয়টা হচ্ছে বড়, ব্যক্তির বিষয়টা হচ্ছে বড়, দলের বিষয়টা এখানে বিষয় না। কারণ আমি ব্যক্তি হিসাবে আমি এই ব্যাংকে ভালোবাসি, এই ব্যাংকের গ্রাহক হিসাবে আমার প্রত্যাশা হচ্ছে এখানে একটা শৃঙ্খলা বজায় থাকুক। যারা ব্যাংকিং খাতে অতীতে সুনামের সাথে ব্যাংক পরিচালনা করছে তারাই কি করুক, এই ব্যাংকের কর্ণধার হিসেবে আসুক। যাদের মাধ্যমে এই দেশে ইসলামী ব্যাংকের তথা ইসলামী ব্যাংকিংয়ের বিপ্লব ঘটেছে, সেই সকল সুনামযোগ্য ব্যক্তিরাই কি এই ব্যাংকের কর্ণধার হোক।